হে হ্যালো গাইস, মাত্র বাসার উপর উঠলাম, বসে দেখে কোদা বসে দিছে। পাল্লা শর্ট ছিল, যে কোদাটা আসে এসে পড়ছে। যেটা ভাগা কবুতর, যেটা ছাড়া যায় বসে থাকে। আলহামদুলিল্লাহ 14 পিস করে কাউন্ট হয়েছে। মাশাল্লাহ, প্রবাসের অবস্থা পুরো খারাপ। এসব পর্দার মধ্যে সব আটকানো, সব পর্দা খুলবো, ওটা ভিতরে হয়ে দেখতে হবে পায়খানা কি অবস্থা। দেখে তো মনে হচ্ছিল অবস্থা অনেক খারাপ। যে কৌয়ারটা আমার একটা 9টা পিস কৌয়ার শর্ট ছিল। আপনাদের খেলা আছে কিনা, আমার চতুর্থ পাল্লা না কি তৃতীয় পাল্লায় আমার 9টা পিস কৌয়া শর্ট ছিল। ওই শর্টের ভিতর থেকে এটা আজকে আসছে, আইসে বাসা মরে গেছে। কতদিন হয়েছে দেখেন, শরীরে দেখেন সিল মারা আছে। এটা বাজিয়ে দিয়েছিলাম, এই যে সিল, এই সিলে দেন তার বডিটা কিছু দেখেন, বুকটা ফেটে কান্দে নিতেছে কোটার জন্য আমার। দেখেন কোটা শরীরে কী হয়েছে, কিচ্ছু নাই শরীরে। আরে বেচারাটা কত দৌড়েছে দেন। ওর পায়ের অবস্থা দেখেন, পায়ের অবস্থা কীছে, পাও পুরা মাটি হয়ে গেছে। পা হালকা পানি খাবার দিছিলাম, এটা আমি যদি খাই, যদি না খাইতে পারলাম ওটা মারা গেল। তাছাড়া যে যান জিতে বাসা দিতে আসছে কিন্তু আল্লাহ পাক জানে। এই যে রঙটা আমার, যে আমি পালা ছিল সব রঙ দিছিলাম একটা আমি গুপ্তি। এই যে গোয়ার পাক্কাটা পরে কারো বাসা হারায় নি, তো আমার নিজের বাসায় এসে মরছে। পরে একটা বাচ্চা আছে, দয়া করবেন যে বাচ্চা ভালো থাকতে পারে। বাচ্চারা পাঠা হয়েছে, এক পাঠা কবুতর, বাচ্চাকে আপনার দেখাবো না এক সময়। আর যে কুয়ারটা মারা গেল, কুয়াটা আমি ফালাইতে পারব না এখন। আমি কুয়াটা মাটি দিয়ে দিব। আমার সামনে আমার গাছ আছে, সেই গাছ এখানে হালকা একটু খুদে মাটি দিয়ে দেবো কুয়ারটাকে। কবর দিতে মন চাইতেছে না, কুয়ারটার জন্য অনেক মায়া লাগতেছে, আমার হাত কাঁপতেছে কুয়াটার জন্য। কুয়াটা 5-6টা দিন কুয়াটা না খায় ছিল। কুয়াটা অবশেষে বাসায় এসে কুয়াটা মারা গেল। খবর দিয়ে দিলাম কুয়ারটাকে। দিয়ে দিয়েছি, খবর দিয়ে দেবো। বিসমিল্লাহ। কুয়াটার জন্য কষ্ট লাগতেছে। ফার্স্টে কুয়াটা আসলে ভাবছিলাম ঠিক করে ফেলাবো, বাঁচাতে পারলাম না কুয়ারটাকে। ওই যেখানে থাকুক ভালো থাকুক। বলে দিলাম কুয়াটা এসে কুয়া বাসায় 10-15 মিনিট জিতে ছিল, তারপর কুয়াটা মারা গেছে। কুয়া ছাড়ছি, খাতা সব পরিষ্কার, সব খাতা পরিষ্কার করছি আজকে। সব করা করছে যে গুছু করবে। আর এগুলো যা দেখেন সব পাল্লা করা কবুতর আমার। এই যে পাল্লা করা কবুতর যা দেখেন সব। এই যে আমার বাহা বলে বেলারে একটা মাদি আছে, আর একটা আমার 2টা মাদি আছে। নটটা হারাই গেছে গা, সমস্যা নাই, যেখানে থাকুক ভালো থাকুক কুবারটা আমার। ওই জ্বর একটা ছেলে আছে, বাহা বলে যেন শুনে যে ওর ছেলে, যেটা ওর ছেলে। উপরে সব করে বসে রয়েছে, নিচে কিছু করতেছে। আর এই যেগুলো যা দেখেন সব করে অফ করে দিছি, বেশিরভাগ এগুলো এখন অফ করে দিছি আগামী বছরের জন্য। এগুলো কোনো বেশিরভাগ পাক খারাপ কবুতর হয়ে গেছে গা। তো সবাই দোয়া করবেন। আবার হলো শুক্রবারে পাল্লা দিব, দেখি কি হয়, আল্লাহ ভরসা, যেটা আছে সেটাই হবে কিসমতে। ও আমার পরশু দিনকার পাল্লা মেশিন ছিল, ওকে খাবার টাবার খাওয়াই দিছি। আর ওর 1 ঘন্টা পরে আমার ওই নটটা আসলো, আসার 10-20 মিনিট পরে ওটা মারা গেছে। ওই যে নটটা, নট ছিলেন নাকি সবাই বাসায় বসে থাকে একটা নট, ওই নটটাই। এই ছাদের অবস্থা সব আলাদা হয়ে গেছে সব কিছু। এই যে কবুতর বসে দিছে, কুলার কাজ করেছিলাম। আর কালকে হলো শুক্রবার, কালকে পাল্লা দেব, জানি না কি হয়, আল্লাহ ভরসা, যেটা আছে কিসমতে সেটাই হবে। তো গাইস, কালকে হলো শুক্রবার, কালকে কবুতর পাল্লা দিব। আর হলো দেখতে পেলাম একটা কুকুর মারা গেল, অনেক কষ্ট লাগতেছে কুকুরটার জন্য। আল্লাহ ওকে বাঁচাতে পারলাম না, মানে আমার বাসায় একটা দিন থাকতো, 24টা করে আমার সময় দিতে, ওকে আমি রিকভারি করে ফেলাম কুকুরটাকে আমি। আর একটা নট আসছে, ওই নটটাকে রিকভারি করে ফেলাম ইনশাল্লাহ। ওই নটটা শুল অনেক দুর্বল, কুকুরটা হারাই নিকা, পরে শুল অনেক দুর্বল। পরে ওষুধ খাওয়া দিছি, আর তো পরে দিব ওষুধ খাওয়া দিব। আমি খাবার টাবার খাওয়াইছি,
ওকে রেস্টে রাখছি। আর যে নটটা আসছে কিন্তু বাসা মাথায় দেখা লাগবে না, ওই তো উপরে উঠতে পারে না, খাঁচার উপরে উঠতে পারে না, আসলে আল্লাহ পাক জানে। আইসা দেখি আমার খাঁচার এই কর্নার ছেড়ে বসে রয়েছে। আমি এই নটটা আমার আসছে ছাদের উপরে দেখি নটটা আসছে। তো ফার্স্টে আসলে আমার যে নট এখন দেখালাম না, এই নটটা আসছে ফার্স্টে। আর যেটা মারা গেছে ওই আর 10-15 মিনিট পরই নটটা আমার বাসায় আসছে। আর ব্যাড লাক কী করবো, মারা গেছে। আর বাচ্চা আছে একটা, আর বাচ্চা আপনি দেখাবো না। আর কোবারটা আমার যে সময় নটা শর্ট ছিল ওই 5-6 দিন আগে, ওই তখন কোবারটা মিসিং ছিল এই কোবারটা। আর এই কোবারটা আমার বহুত রেজাল্ট করা। এই কোবারটা আমার একটা বাজে ছিল, মানে বাজিতে এই কোবার দিতে পারিনি কা এটা। আর আগের বছরে 46 কিলো ছাড়া ছিল এক রোড। আর আগে 2022-এ ওই নরসিংদী রোড ছাড়া, তারপর হলো দাউদকান্দি রোড ছাড়া, সিঙ্গার রোড ছাড়া, সাভার রোড ছাড়া, সব দিকে ছাড়া আছে। আর এই বছরে এই করলাম, এই বছরে ওই গেছে 40 কিলো বন্ধু নিয়ে যেতে দিয়েছিলাম। কুয়াটা ব্যাডলা কুয়াটা কোথাও ছিল উল্লা ভুল করে চলে গেছে, তাই কুয়াটা আসতে পারে না। এখন কী করবো, আল্লাহর উপর ছেড়ে দিলাম, সেটা হয়ে গেছে গা। আর কুবা সবাই জান দেয় না, এটা আমি এখন বুঝতে পারছি। আগে বুঝতাম না, আমি ভাবছি কুবা হারায় জায়গা, এখন দেখি আমার হারায় না। পুরো বহুত চেষ্টা করা বাসা আসার জন্য। তো ভিডিও ছিল এই পর্যন্তই। অবশ্যই ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে বলবেন না। সেই প্রত্যাশা ভিডিও সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।